আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটা সংস্কৃতি বা একটা কালচার এরকম হয়েছে যে যারা পুরস্কার পায় তারা পেছনে যেয়ে দাঁড়ায়, অর্থাৎ পেছনে গিয়ে দাঁড়ায়, সামনে থাকে। যারা পুরস্কার দেয় তারা সামনে বসে থাকে, আর যারা পুরস্কার পায় তারা পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে অথবা বসে থাকে। এটা আমাদের একটা অবহমান সংস্কৃতি বা একটা অবহমান কালচার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আসল বিষয়টা কি হওয়া উচিত, আমি এটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, এই বছর যে বাংলা একাডেমি 21-এ পুরস্কার প্রাপ্তরা একটা গ্রুপ ছবি তুলেছে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সংস্কৃতি উপদেষ্টা সহ বাংলা একাডেমির সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সামনে বসে আর পুরস্কার প্রাপ্তরা পেছনে দাঁড়িয়ে। এরকম ছবিকে এইবারই আমরা প্রথম দেখলাম? আমার মনে হয় না। এর আগের বছর বা তার আগের বছর অথবা তারও আরও আগের বছর কি এমন ছবি আমরা দেখিনি? দেখেছি, তবে এত বছর এই ধরনের ছবি নিয়ে আমাদের মনে তেমন প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠলেও ততটা আলোচিত হয়নি। এইবার উঠেছে, এটা পজিটিভ সাইন। এইবার উঠেছে কারণ অনেক বছর পর এইবার যোগ্য মানুষেরা পুরস্কার পেয়েছে। যোগ্য মানুষেরা যখন তাদের সঠিক অবস্থানে না থাকে তখন মনে প্রশ্ন জাগায়, স্বাভাবিক। আসলে একটা পুরস্কার কতটা সম্মানিত সেটা নির্ভর করে কারা পুরস্কার পায় তার উপর। আমাদের মেয়েদের জাতীয় ফুটবল টিম যখন সাব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল, তখনও তাদের একটা গ্রুপ ফটো দেখেছিলাম, যেখানে যাদের জন্য এই ফটো সেশন, সেই সাবজয়ী মেয়েরা পেছনে দাঁড়িয়ে আর ক্রীড়ামন্ত্রী, বাফুফের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা সামনের চেয়ারে বসা। আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা গণিত কিংবা অলিম্পিয়াডে মেডেল জিতে আসে, তখনও ঠিক একইভাবে ছবি আমরা দেখেছি। তো বাংলা একাডেমির পুরস্কার আর ছোট ছোট ছেলেমেয়েদের খেলা কিংবা গণিত অলিম্পিয়াডে পুরস্কার এক কথা না। এই পার্থক্যটা আমাদের নীতি নির্ধারকেরা আসলে ধরতে পারেন না। যারা পুরস্কার দিচ্ছে তাদের চেয়ে যারা পুরস্কার পাচ্ছে তারা যে আরও বেশি সম্মানিত মানুষ হতে পারে, এটা অনেকেরই হ্যাডমের ঠেলায় বুঝতে পারে না। বলেছিলাম, খেলায় জয়ী বা অলিম্পিয়াডে জয়ী আর বাংলা একাডেমি পুরস্কার জয় এক কথা না। পুরস্কারটা বাংলা একাডেমির পুরস্কার না হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার হিসেবে একবার কল্পনা করুন তো, তখন কি মানাতো? আসলে পুরস্কার যারা পায় তারাই ঠিক করে দিবে কার আসন কোথায়। যারা পুরস্কার পেল তারা কিভাবে স্কুলের বাচ্চাদের মতো পেছনে লাইন ধরে দাঁড়িয়ে ছবি তুলতে গেল, এটাই আমার বোধগম্য নয়। আমার মনে হয় কথা খুবই পরিষ্কার, এইটা আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এই জায়গাগুলোতে আমাদের সংস্কার অবশ্যই করতে হবে। এই চিন্তাগুলো আমাদের মগজে, মননে সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার বক্তব্য এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।